হাসরের ময়দানে হিসাব নিকাশের পরেই মূলত জান্নাতীরা তাদের চিরস্থায়ী আবাসে প্রবেশ করবেন। তবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে এমন কিছু বিশেষ শ্রেণীর মানুষের কথা জানা যায় যারা কিয়ামতের চূড়ান্ত বিচারের আগেই জান্নাতে প্রবেশ করবেন। তারা কারা, কেনই বা তাদের এই বিশেষ মর্যাদা? মহান আল্লাহর বিশেষ মেহমান নবী ও রাসূলগণ সৃষ্টির সেরা মানুষ। মৃত্যুর পর তাদের শরীর মাটির জন্য স্পর্শ করা হারাম করে দেওয়া হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী তারা কবরে জীবিত এবং বিশেষ এক বারজাখী জীবনে অবস্থান করেন। মিরাজের রজনীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নবীকে জান্নাতে বিভিন্ন নেয়ামত ভোগ করতে এবং ইবাদত করতে দেখেছেন। তারা কিয়ামতের দীর্ঘ সময়ের অপেক্ষার ঊর্ধ্বে থেকে আল্লাহর বিশেষ সান্নিধ্যে জান্নাতি শান্তিতে অবস্থান করছেন। দ্বিতীয়ত হলো আল্লাহর পথের অমর শহীদগণ। শহীদদের মর্যাদা ইসলামে অদ্বিতীয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত বলো না, বরং তারা জীবিত এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। তৃতীয়ত হলো নিষ্পাপ মাসুম শিশু। অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যে সমস্ত শিশু মারা যায় তারা জান্নাতের প্রজাপতি হিসেবে পরিচিত। হাদিস অনুযায়ী মুসলিমদের মৃত শিশুরা জান্নাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তত্ত্বাবধানে লালিত পালিত হয়। তারা জান্নাতের প্রশান্তিতে থাকে এবং কিয়ামতের দিন তাদের বাবা মাকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহর কাছে আবদার করবে। তাদের কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতের জীবন দেওয়া হয়েছে। চতুর্থ হলো কবরে জান্নাতের নেয়ামত প্রাপ্ত মুমিন। সাধারণ মুমিন ব্যক্তি যখন কবরে মুনকার নাকিরের সওয়াল জবাবে সফল হন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। এর ফলে সেই ব্যক্তি কবরে শুয়েই জান্নাতের শীতল হাওয়া এবং সুগন্ধি পেতে থাকেন। কিয়ামত না হওয়া পর্যন্ত তিনি এক গভীর শান্তিময় ঘুমে নিমগ্ন থাকেন, যাকে বলা হয় জান্নাতের ক্ষুদ্র সংস্করণ। এই বিশেষ সুযোগপ্রাপ্ত ব্যক্তিদের জীবনে কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আম্বিয়ায়ে কেরামের ছিল নিষ্কলুষ নবুয়তি জীবন, শহীদদের ছিল সর্বোচ্চ ত্যাগ, আর শিশুদের ছিল নিষ্পাপতা। পূর্ণাঙ্গ জান্নাতের জীবন বা সশরীরে জান্নাতে প্রবেশের প্রক্রিয়া হাসরের মাঠ থেকেই শুরু হবে। তবে রুহানিভাবে বা বারজাখী জীবনের জান্নাতের স্বাদ গ্রহণ করার এই সুযোগগুলো আল্লাহর বিশেষ দান। আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই পথে চলা যা আমাদের মৃত্যুকে জান্নাতের তরণ হিসেবে তৈরি করে দেয়।